রাস্তায় আমি হাজী সাহেবকে দেখাচ্ছিলাম, গাড়ির পিছনে লেখা আছে, হাজী সাহেব কি লেখা আছে, খাজা বাবার দরবার হতে ফেরে না কেউ খালি হাতে। নিচে লেখা আছে নামাজ কায়েম করুন, তেতুল তলায় দেখে আসুন। ইসলামিক ভিডিওর জন্য শাহাদাত ইসলামিক টিভি কে সাবস্ক্রাইব করুন। গাড়ির পিছনে লেখা আছে না, আর এক গাড়ির সামনে লেখা আছে KGN, কে থেকে খাজা, জি থেকে গরিব, এম থেকে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ। প্রিয় হাজিরিন, এটা একটা শিরক যুক্ত কথা। আল্লাহ ছাড়া কাউকে কিছু দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, এই বিশ্বাস মনে রাখলে চলবে না। এজন্য ঈমানকে খালিস আর খাঁটি করতে হবে। এর জন্যই সূরাতুল ইখলাস, সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। 1/3 10 পারা কোরআন তেলাওয়াতের সমতুল্য বলা হয়েছে। কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে তাহলে 10 পারা কোরআন তেলাওয়াত করার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। সুতরাং এই সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে খাঁটি নির্ভেজাল অবিমিশ্রিত করার তালিম আর শিক্ষা আল্লাহ দিলেন। প্রিয় হাজিরিন, এটা আমরা মজবুতির সঙ্গে ইনশাআল্লাহ নেব। যে পর্যায়ে যেমন অবস্থায় হোক না কেন, আল্লাহকে এক বলে মেনেছি, জেনেছি, এই প্রেমের শপথ গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আল্লাহতে আমরা সপেছি মানো সবকিছু। তাই আমরা আল্লাহকে এক মুহূর্তের জন্য ইনশাআল্লাহ ভুলবো না, বলে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পরে বিশ্ব সংসারে যিনি প্রথম নম্বর ব্যক্তিত্ব, তিনি হলেন আমার আপনার নবী, প্রেমের ছবি, হেদায়েতের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গেল যে মাসটা চলে গেল রজব মাস, এই রজব মাসের শেষ দিকে আল্লাহর প্রিয় পয়গম্বরকে একটা মহা সম্মানে সম্মানিত করা হয়েছিল। বিবি খাদিজা চলে গেলেন, তার জীবনের নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী। আল্লাহর নবী চাচাজান আবু তালেব সাহেব চলে গেলেন। আল্লাহর নবী ভরাক্রান্ত, দুঃখিত, জর্জরিত অন্তর নিয়ে ভুগছেন, কষ্ট পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রাসূল, তোমাকে এত বড় সান্ত্বনা দেব, পৃথিবীতে এই রকম সান্ত্বনার পুরস্কার কেউ পেয়ে যায় না। এই সান্ত্বনা আর এই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো। আল্লাহর নবীকে তার বয়সের 53 বছর বয়সে আল্লাহর নবীকে মদিনায় হিজরত করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যালেস্টাইন, জেরুজালেমের পর্যন্ত মক্কা শরীফ থেকে নবীকে নিয়ে গিয়েছিলেন রাত্রে বেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, আশ্চর্য ধরনের একটা ঘটনা। কাবা শরীফের মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে, কাবা থেকে রাতের একটা কিছু অংশে, কিয়দ অংশে নবীকে নিয়ে যাওয়া হলো বোরাকে করে। ওলামায়ে কেরাম সাক্ষী আছেন, বোরাক বারকুন শব্দ থেকে উৎপত্তি। বারকুন মানে হচ্ছে বিজলি, ইলেকট্রিক। আপনার এই বিদ্যুৎকে আরবিতে বারকুন বলে। তো বিদ্যুতের গতি আপনারা জানেন। তো আল্লাহর নবী বারকুন, বিদ্যুতের গতি থেকে 4 পা বিশিষ্ট একটা গাড়ি। এই গাড়ি আজীব কন্ডিশনের গাড়ি। এই গাড়িতে আবার ডানা আছে। গাড়িটা ঘোড়ার থেকে ছোট আর আপনার গাধার থেকে বড়, মানে অল্টো থেকে বড় আর আপনার স্করপিও থেকে ছোট। এই রকম একটা 4 চাকার গাড়ি, যে 4 চাকার গাড়িটা সমতলে চলতে পারে। আর রাস্তা কৃষ্ণনগর কিংবা শান্তিনগর, শান্তিপুরের মোড়ে জাম হলে, অথবা বকুলতলা কিংবা আপনার ওই মোড়ে জাম হলে ও আবার টেক আপ করে ফ্লাইটের মতো উঠতেও পারে। এই রকম একটা 4 চাকা গাড়িতে করে আল্লাহর নবী মক্কা থেকে চলে গেলেন প্যালেস্টাইনের জেরুজালেমে। সেখানে গিয়ে দেখলেন যে একজন দুজন নয়, সেখানে গিয়ে দেখলেন 1,24,000 অথবা 2,24,000 অনারেবল রেসপেক্টেবল পারসন, স্বনামধন্য ব্যক্তিত্ব, বিশ্বের সেরা মানব সবাই, নবীদের দল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আরওয়াহ রূহের জগতে তারা সকলেই সেখানে নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে
ইমামতির মুসাল্লা খালি, ইমামতির মুক্তাদ আপনার ইমামতি করবার জায়গাটা খালি আছে, জিবরিল আমিন নবীকে নিয়ে ইমামতের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর প্রিয় পয়গম্বরকে 1 লক্ষ, 1.25 লক্ষ, 2.25 লক্ষ আম্বিয়াদের ইমামতি করিয়ে ওখান থেকে দ্বিতীয় একটা গাড়ির ব্যবস্থা করলেন। ওই গাড়িটার নাম হলো মেরাজ। এটার নাম কি বললাম? মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গগনে, ঊর্ধ্ব উপর দিকে যাওয়ার আপনার গাড়ি। মেরাজের বর্তমান আরবি হচ্ছে আপনার রকেট বা লিফট। লিফটের বিভিন্ন সিস্টেম। নরমাল হোটেলের লিফট 4 তলায় উঠতে সময় লাগে আপনার 5-7 মিনিট। আর বিন দাউদ টাওয়ারে, ওয়াচ টাওয়ারে, কাবার পাশে আপনার যে ঘড়ি বিল্ডিং, ওই ঘড়ি বিল্ডিং এর আপনার লিফটে উঠবেন আর 1.5 মিনিটে আপনাকে 80 তলার উপরে নিয়ে দাঁড় করিয়ে দেবে। আর আমাদের দেশের এক মহিয়সী নারী কল্পনা চাওলা কলম্বিয়াতে করে 2009-তে মঙ্গলে গিয়েছিলেন, যাচ্ছিলেন ঊর্ধ্ব গগনে, তিনি মারা গেলেন। চির স্মরণীয় হয়ে থাকলেন আমাদের মাঝে। ইতিহাস খ্যাতা নারী, ইতিহাসে বিখ্যাত প্রখ্যাত একজন বিদুষী নারী, তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকলেন। তো সেই নারীর যে রকেট ছিল আপনার কলম্বিয়া, এই কল্পনা চাওলার কলম্বিয়া রকেটটার যে গতি ছিল সেটা হচ্ছে সেকেন্ডে 9 কিলোমিটার। তার থেকে দ্রুত গতিতে গতি সম্পন্ন গাড়ি করে আমার আপনার নবী গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। উলামায়ে কেরাম সাক্ষী আছেন, সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে কুল বৃক্ষ, আর মুনতাহা মানে এন্ড, শেষ, সমাপ্তি, আর এরপরে নাই। তো ওইখানে আল্লাহর নবী দেখলেন কুল গাছের পাতাগুলো কুলোর মতো বড় বড়, আর কুল বৃক্ষে কুল ধরে আছে কলসি বা কুলোর মতো এরকম বড় ফল, আর তাতে সোনার প্রজাপতিরা নবীজির আগমনকে লক্ষ্য করে তারা অভ্যর্থনা, তারা উষ্ণ সংবর্ধনা জানাচ্ছেন নবীকে। প্রিয় হাজরিন, জিবরিল আমিন ওই পর্যন্ত যাওয়ার পরে উঠে গেলেন, উপরের দিকে তাকিয়ে নবীকে বললেন, এবার আপনি চলে যান। আল্লাহর নবী বললেন, এতক্ষণ দিলেন ভাইজান সাহেব, এখন কেন দেবেন না? উনি বললেন, আমার দ্বারা আর যাওয়া সম্ভব হবে না, আমার না ভিসা আছে, না পাসপোর্ট আছে, না অনুমতি আছে, না যাওয়ার অধিকার আছে, আমি যেতে পারবো না। নবীজি ভাবছিলেন কিভাবে যাওয়া যায়। এই ভাবতে ভাবতে উপর থেকে রব্বানা একটা গাড়ি করে দিলেন রওনা। ওই গাড়িটাতে জাস্ট অনলি ফর 1 সিটা গাড়ি, একটাই সিট। আল্লাহর নবীর সামনে এলো। নবীর সামনে আসার সঙ্গে সঙ্গে রিমোট কন্ট্রোলে আপনার গাড়ির দরজা ওপেন হলো। নবীজি ভিতরে ঢুকলেন। গাড়িটার নাম হলো রফরফ। নবীজি ভিতর ঢুকে দেখলেন আখদার, সবুজ গালিচা, সবুজ আপনার সিট কভার। নবীজি বসলেন। এক মুহূর্ত গাড়িটা যে আরশে আজিমের সামনে থেমে যায়। আরশে আজিমের সামনে আল্লাহর প্রিয় পয়গম্বর আল্লাহর সঙ্গে কথোপকথন করেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সূরা নাজম পৃষ্ঠা নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন বাম দিকের পৃষ্ঠাতে বলেন 27 নম্বর পারাতে, সুম্মা দানা ফাতাদাল্লা, কাছে হলেন, নিকটে হলেন, আরো কাছে গেলেন, ঘনিষ্ঠ হলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে হলেন ধনুকে তীর খাটালে যেমন ডিসটেন্স দূরত্ব হয়, এতটা কাছে কাছে হলেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা, তার প্রিয় পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে যা দেওয়ার ছিল তিনি সব কিছু ওহী আল্লাহর প্রিয় নবীকে দিয়ে দিলেন। লম্বা কথোপকথন হলো। আবার রাতের মধ্যে মধ্যে, রাত ফুরাতে ফুরাতে নবীজি সব কিছু জান্নাত, আরশ, কুরসি, লৌহে মাহফুজ সব কিছু, সিদরাতুল মুনতাহা, তাহতাস সারা সব কিছু পরিদর্শন করে মাওয়াকিন নুজুম,
বেলাকহল সাইটোপ্লাজম থেকে শুরু করে সমস্ত সবকিছু, নেহারিকা পুঞ্জ, তারকা পুঞ্জ, সবকিছু দর্শন করে আল্লাহর প্রিয় পয়গম্বর কাঁধ ভরে আবার চলে এলেন মক্কাতে ফিরে। এই ঘটনাটার নাম হচ্ছে মেরাজ। সংক্ষেপে মেরাজের ঘটনা বুঝলেন না? বুঝলেন না? রাতের মধ্যে হয়েছিল। মক্কার মানুষেরা বলল, মোহাম্মদ সাহেব কি করে সম্ভব? এটা কি সম্ভব? এই ছোট্ট সময়ে কেমন করে হয়? প্রিয় ভাই, আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করুন আমাদের এই শান্তিপুর জমাদার পাড়া, মানে এদের সব জমা থাকে, ধার থাকে না। জমাদার, দার মানে ওয়ালা, মানে জমা দেনেওয়ালা, জমাদার। মাশাআল্লাহ, আল্লাহ ধনী বানিয়ে দিই, বলে আল্লাহ আমিন। আর এনারা ধনী হলে আপনাদের অসুবিধা আছে নাকি? ধনী হলে যাকাত দেনেওয়ালা হবে, লেনেওয়ালা হবে না। ধনী হলে মাশাআল্লাহ অভাবীকে দেবেন, হতদরিদ্রকে দেবেন, বেকারত্ব দূর করাবেন, ঘরের মধ্যে পয়সা জমা করে রাখবেন না। বন্ধু আমার, আপনার টাকা জমলে আপনার ঘরে জমিয়ে রাখবেন না। আমি তাই হাজী সাহেবের সঙ্গে বলছিলাম যে স্বর্ণের যাকাত দিতে হয়। একবার যাকাত দিলে তো স্বর্ণ, কানের দুল, নাকের ফুল, গলার হার, হাতের চুড়ি আর আপনার অনেক কিছু অলংকার, আমাদের স্ত্রীদের যাদের আছে তাদের প্রত্যেককেই আপনার যাকাত দিতে হয়। তাহলে তারা তো ওই অর্থটা বসিয়ে রেখেছেন, খাটান না, তথাপিও যাকাত দিতে হয়। তাহলে যাকাত দিতে 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 এটা তো দিনে দিনে কমে যাবে। তাহলে যাকাত কেন দিতে হবে? একবার যাকাত দিলেই তো হয়ে যাবে না। প্রিয় হাজরিন, প্রত্যেক বছরে ওই স্বর্ণের যাকাত দিতে হবে। কেন? এজন্যই যে স্বর্ণ এটা বসে থাকার জন্য আসেনি। সোনা, রূপো এগুলো ঘরে আটকে থাকার জন্য আসেনি। এগুলো বাজারে খাটবে, এগুলো বাজারে রোটেট হবে, রোটেশন হবে। এক ভরি সোনা বিক্রি করলে ৮০,০০০ টাকা হবে। ওই ৮০,০০০ টাকা দিয়ে ১০ জন বেকার যুবককে ১০,০০০ টাকা করে দিতে হবে। দিয়ে বলতে হবে, কৃষ্ণনগর মার্কেট থেকে তুলো কিনে নিয়ে আসো, বাড়িতে তুমি আর তোমার বিবি মিলে ফুলবটি বানাও, দিয়ে কলকাতার বড় বাজারে বিক্রি করো। দিয়ে প্রত্যেক মাসে যুবক তুমি আর তোমার স্ত্রী মিলে ৫ করে ১০,০০০ টাকা ইনকাম করো। দিয়ে ১ বছর পরে আমার ১০,০০০ টাকা সুদিয়ে দিও। এই করে বেকারত্ব দূর করে এক একজন যুবককে কমসে কম ১০-১৫,০০০ টাকার ইনকাম করানো শেখাতে হবে। আর তুমি পুঁজিপতিওয়ালা, তুমি ১০ ভরি সোনা ঘরের মধ্যে জমিয়ে রাখবে আর যাকাত দেবে না, তার মানে কি? তোমার গায়ে চর্বি আছে বলেই তুমি জমা করে রেখেছো। যদি পেটে টান ধরতো তা গহনা খুলে বাজারে বিক্রি করে চাল, আটা, ডাল, তেল কিনে তোমাকে ঘরে নিয়ে যেতে হতো। এজন্য কেউ টাকা পয়সা ঘরে কুক্ষিগত করে জমা রাখবেন না। বাজারে সাপ্লাই হোক, বাজারে রোটেশন হোক, অর্থ বাড়ুক, বেকারত্ব দূর হোক। কেউ যদি আমরা টাকা পয়সা ঘরে জমা না রাখি, ইনশাআল্লাহ কে আমাদের চাকরি দিল আর কে আমাদের নকরি দিল আর কে ভাত দিল কি না দিল সব দেখার দরকার পড়বে না। ইনশাআল্লাহ আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারবো। মনে রাখবো ইনশাআল্লাহ। তো জমাদার এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা রাখার তৌফিক দান করুন, যারা ধার না থেকে যায় না, যারা জমা থাকে যেন সবসময় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। দেখেন ভাই, দার মানে ওয়ালা, দার মানে কি? ওয়ালা। তো দানাদার মানে দানাওয়ালা। নামের সঙ্গে কামের মিল থাকছে না। ছোট্ট একটা তথ্য দিয়ে দিই, মনে রাখবেন আপনারা। আমার গ্রামের বাড়ি হচ্ছে উত্তর ২৪ পরগনা, আপনাদের নদীয়ার লাগোয়া। থানার নাম হচ্ছে দেগঙ্গা থানা, গ্রামের নাম হচ্ছে খেজুরডাঙ্গা। আমি বর্তমানে কলকাতায় গড়িয়াতে বাড়ি বানিয়ে থাকি, ওখানে আলহামদুলিল্লাহ। তো আমার গ্রামের বাড়ি যাওয়ার বেশ ১০ কিলোমিটার আগে বারাসাত থেকে যে সমস্ত যাত্রীরা যান, তো যারা নিত্যদিনের যাত্রী, যারা ডেলি প্যাসেঞ্জার, তারা আগে থেকে রেডি হয় নাকে রুমাল টোমাল দিয়ে কিংবা কোনো প্রকারের নাক ঢাকতে। আর যারা একটা দুটা দূর দূরান্তের যাত্রী জানে না বেচারা, তারা আপনার অসতর্ক থাকে আর নাকে এমন দুর্গন্ধ চলে যায় যে সঙ্গে সঙ্গে তাদের বমি টমি ইত্যাদি হয়ে যায়। এটা ঘটে প্রায়। তো এই জায়গাটার নাম হচ্ছে গোলাবাড়ি।
জায়গাটার নাম কি? কোলাবাড়ি। কেন? টাকি রোডের পাশে রাস্তার ধারে, এটা কিন্তু অনুচিত কাজ। আমি তো বলে দিচ্ছি, নবীর সুন্নতের খেলাফ, মুসলমানের কাজ না এটা।